আমি পেশায় লেখক। এই টুকটাক লিখে আমার দিন চলে যায়। বিভিন্ন প্রকাশকদের কাছে ঘুরে বেড়াই। সেদিন বাড়ি ফেরার পথে বাসে আলাপ হয় এক বিদেশি ভদ্রলোকের সাথে। হ্যালো, আপনি কি বাঙালি আছেন? হ্যাঁ, নমস্কার, আমি ভট্টাচার্য, মিস্টার রতন ভট্টাচার্য। আমার নাম ফ্রান্সিস আছে। তা আপনি কি করেন? আমি এই টুকটাক একটু লিখি। আর আপনি তো বেশ ভালোই বাংলা বলতে পারেন দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 বেশ ভালোই বাংলা বলতে পারি, কারণ আমার মা ছিলেন একজন বাঙালি, আমার বাবা থাকতেন বিদেশে। তাই সেই সূত্রেই আমি একটু বাংলা বলতে পারি। তা বেশ, তা চললেন কোথায়? এদিকে এরকম একটা গ্রামে। হো 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 হো, আর বলবেন না মশাই, আমি তো একটা ভয়ঙ্কর কাজ করি। ভয়ঙ্কর কাজ? সেটা আবার কি? আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি একজন ভূত সন্ধানী। ওরে বাবা, আপনি ভূতের সন্ধান করেন? হ্যাঁ, ওই টুকটাক আর কি। এই এই আমারই কর্মজীবনে আমি মোটামুটি 281 ভূত এর সন্ধান পেয়েছি। ওরে বাস, আপনি তো মারাত্মক লোক মশাই। আপনি ভূতের সন্ধানে তাই আমাদের এই জগদ্দলপুরে কি ব্যাপার? আসলে হয়েছেটাকে আমার আমার খলিঘাটে সন্ধান দিল যে জগদ্দলপুরে নাকি একটা বড় বাড়ি আছে, একটা জমিদার বাড়ি। আপনি জানেন নিশ্চয়ই। হ্যাঁ, জগদ্দলপুরে একটা জমিদার বাড়ি আছে বটে। আসলে ওদিকটা অতটা যাওয়া হয় না, বা ওই এলাকার অতটা লোক সমাগম নেই বটে, যার জন্য অত শত জানি না। তবে হ্যাঁ, একটা বড় জমিদার বাড়ি আছে। ওটা ওইখানেটাই আমাকে একটু একটু ঘোরাফেরা করে দেখতে হবেই। বাহ, যাক তাহলে চলুন। আপনি তো আমার গ্রামের দিকেই যাচ্ছেন, আপনি তো আবার ভূতের সন্ধান করবেন। তা থাকবেন কোথায়? থাকবো কি, এখনো তো আমার ঠিক জায়গাটা ঠিক হয় নাই। তবে দেখে কিছু একটা ব্যবস্থা একটা হয়ে যাবে, একটা ছোট হোম টোম হয়ে যাবে। তা আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। আসলে আমি যেখানে থাকি সেখানে আমি একাই থাকি। আমি আর আমার বাড়ির কাজের লোক থাকেন আর কি। তা ওখানে একটা ঘর ফাঁকা আছে, আপনি যদি বলেন তাহলে ওখানে থাকতে পারেন। বাহ বাহ, বেশ 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 বেশ, খুব ভালো হলো। তাহলে আমার আর কোনো আলাদা চিন্তা করতে হবে না, আপনি তো একজন আছেন লেখক। আহা হা, খুব ভালো হলো। আর শুনুন, আপনিও নিশ্চয়ই আপনার গল্পের জন্য একটা একটা প্লট পেয়ে যাবেন। আপনারও একটু সুবিধা হবেই, একসঙ্গে থাকলে একটু আলোচনাও করা হবেই, ডিসকাশন হবেই। তা বটে, আপনি কিন্তু একটা মস্ত খাসা কথা বলেছেন। আমিও কয়েকদিন ধরেই একটা গল্পের কথা ভাবছিলাম। তা আপনার মতো একজন মানুষকে পেয়ে ভালোই হলো। তাহলে আপনি ওদিকে আপনার ভূতের সন্ধান করবেন, আর এদিকে আমার গল্পটাও তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলুন। গাড়ি এসে থামলো জগদ্দলপুরে। এখন মোটামুটি বিকালের দিক, এখনো অন্ধকার নামেনি। তা সেই বিদেশি বাবুকে নিয়ে চললাম আমার ঘরে। সেদিনটা প্রায় ভালোই কাটলো। পরের দিন ওনার যাবার পালা সেই পোড়ো বাড়িতে।
তা সাহেব, আপনি কখন যাবেন? আমি যাবো একটু একটু বিকাল বিকাল করে, একটু অন্ধকার হবেই, আমাকে তো সেখানে রাত কাটাতে হবেই। বলেন কি মশাই, আপনি পুরো বাড়িতে রাত কাটাবেন? হা হা মশাই হাম তো আমার তো কাজ সেটা, ওখানে থেকে যদি কোনো সন্ধান পাই তখন আমাকে আবার সেটা নিঃশ্বাস করতে হবে, তো আমাকে থাকতে তো হবেই। তা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার কোনো অসুবিধা নেই, আমি সব সামনেই, আপনি হতে যাব। ওরে বাবা, এই বিদেশি বলে কি, ওই ভুতুরে বাড়িতে নাকি বিদেশি থাকবে? বাবা, বয়স তো ভালোই হয়েছে মনে হয়, প্রায় প্রায় 60-এর কাছাকাছি, বুড়োর দম আছে। তা যাই হোক, কথা মতো বিকালের দিকে আমরা সবাই মিলে বেরোলাম। সেই পুরো বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। গিয়ে দেখি চারিদিকে প্রচুর বাঁশবন, বিভিন্ন রকমের আওয়াজও হচ্ছে চারিদিকে। আর সেই পুরো বাড়িটার সামনে একটা পাতকুয়া, বহু পুরনো। বাড়ির দেওয়ালের ইটগুলো অনেক খসে পড়ে গেছে, আর অনেক জায়গায় খসে পড়ার মতোই বাড়ির সারা গা বেয়ে উঠেছে অজস্র গাছের অংশ। যে কোনো মুহূর্তে কিন্তু সেই বাড়িটা ভেঙেও পড়তে পারে। কিন্তু আমাদের বিদেশি বাবুর জেদ, ওনাকে তো থাকতে হবে, ওনাকে তো ভূতের সন্ধান করতে হবে, উনি তো আবার ভূত সন্ধানী। তা যাই হোক, সেদিন বিকালবেলা আমরা ঋষিবাবুকে ওখানে পৌঁছে দিয়ে এলো। বাড়ি ফিরে একটু চিন্তাও হচ্ছে বটে, মানুষটা একা একা রয়েছে, কি করছে এই রাতের অন্ধকারে। এমনিতেই গ্রাম্য এলাকায় বিশেষ লোকজন নেই বললেই চলে, চারিদিকে জঙ্গলে ভর্তি, বাঁশ বাগান, বিভিন্ন রকমের পোকামাকড়ের বিভিন্ন ভয়। না, ভোরবেলা উঠে একবার যেতে হবে। এই এই বিদেশি বাবু এসে আবার না কিছু কাণ্ড করে বসে, একা একা রয়েছে কি করে, তো এটাই তো ভাবছি। না, খুব চিন্তা হচ্ছে। রাত্রিবেলা ঘুমটাও ঠিক আসছে না। সারাটা রাত্রি আমি খুব ছটফট করতে লাগলাম। একবার উঠছি, একবার জল খাচ্ছি, একবার জানলায় দাঁড়াচ্ছি, আর জানলায় দাঁড়িয়ে বিভিন্ন রকমের চারিদিকের আওয়াজগুলো শুনছি, একবার আকাশের দিকে তাকাচ্ছি। মনটা বড্ড চঞ্চল হয়ে আছে। সারাটা রাত্রি সেই মানুষটাকে একা সেই পুরো বাড়িটাতে ছেড়ে দিয়ে আসার পর থেকে মনটা ঠিক সায় দিচ্ছে না। এইভাবেই সারাটা রাত্রি কেটে গেল। ভোর হলো, আমি আর আমার কাজের সনাতনকে নিয়ে ছুটলাম সেই পুরো বাড়ির দিকে, যে কোনো কিছু খবর টবর বা কিছু হলো কি না। যাওয়া যাক, সনাতন চলো যাওয়া যাক। হ্যাঁ বাবু, চলো চলো। এই বাবু, আচ্ছা বাবু, আর চাটা নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, চায়ের কিলিটা নিয়ে নাও, চলো ওখানে গিয়ে চা খাওয়া যাবে, চলো বলে সনাতনকে নিয়ে ছুটলুম। বাড়ির সামনে এসেই अरे अरे लेखक बाबू, राइटर बाबू, हम सब আমি তো ঠিক আছি, কোনো চিন্তা করবেন না। কে আপনার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে আপনি সারাত্রি ঘুমাননি। আসুন আসুন আসুন। ও, কালকে যা একটা কাণ্ড হলো মশাই, তো কি আর বলবো। কি হয়েছে কালকে? আপনি তো দেখছি দিব্যি খোশ মেজাজেই রয়েছেন। আরে বলবারে, আপনি চা এনেছেন? হ্যাঁ, একটু চা খাই। উফ, সকালবেলা উঠে না মাথাটা ধরেছিল, তারপর দাঁত ফাঁত ভাস করে ভাবছিলাম কখন চাটা খাবো।
তা আপনি আবার কষ্ট করে এলেন? তা বললে হয়? আপনাকে একা কালকে ফেলে গেছি, তাই আমার দায়িত্ব নেই আপনাকে একা রেখে আমি তো রাত্রিবেলা ঘুমোতে পারিনি। আপনি তো দেখছি দিব্যি খোশ মেজাজে আছেন। তাহার বলতে এটাই তো আমার কাজ। আমি তো বিভিন্ন জায়গায়, তো কিছুই নয়, তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনেক ভূতের তো সন্ধান করেছে, কিন্তু দুর্ভাগ্য একটিবারও তাহার দর্শন তো আমি পেলাম না। তবে কালকে রাত্রে একটা একটা ভয়ঙ্কর ডেঞ্জারাস একটা ঘটনা কিন্তু ঘটেছে। কি ঘটেছে মশাই, বলা যায়? তা তো নিশ্চয়ই। আগে তার আগে চারটা খেয়ে নি, টি ব্রেকটা হয়ে যাক, তারপর না হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সনাতন, তুমি তাহলে এসো, আমি তাহলে বাবুর সাথে থেকে আমি তারপর বাবুকে নিয়ে যাচ্ছি। আচ্ছা বাবু, ঠিক আছে, আমি তাহলে চললুম। হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে এসো, আমরা যাচ্ছি একটু বাদে। আহ ওফ, চাটা তো রান্ত হয়েছে। সনাতনের হাতের খাজাটা বলতে হবে লেখক বাবু। হ্যাঁ তা বটে, সনাতনের রাতের রান্না কিন্তু দুর্দান্ত। যাই হোক, তা চলুন, তা বলবেন তো কি হয়েছে? ও হা হা হা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসুন আসুন। জীবনে এই প্রথম কোনো পোড়ো বাড়িতে ঢুকছি। বুকটা ঢিপ ঢিপ করছে, কিন্তু আমার সামনে সে ভদ্রলোক দিব্যি খোশ মেজাজে এগিয়ে চলেছেন। তা যাই হোক, ওনাকে অনুসরণ করে আমি এগোনোর সময় দেখি একটা একটা বড় কাঁটা পড়ে পড়ে রয়েছে। ও বাবু, তো লেখক বাবুর দেখে আসবেন, ওটা ঘড়ির কাঁটা। আরে দেখছেন, বড় লম্বা ঘড়ি। আচ্ছা, ওই যে ঘরটা দেখছেন, ওই ঘরটা একবার ঘরে ঢুকতে হবে। চলো ওই ঘরেতে। তা বলতেই আমি এগিয়ে গেলাম ঘরের দিকে। এক প্রকার বলতে গেলে বিদেশি বাবুই আমাকে এগিয়ে দিলেন। ঘরে ঢুকে কি দেখছি আমি? বিদেশি বাবু, বিদেশি বাবু, আপনি এরপর কি হয়েছিল আমার ঠিক মনে নেই, তবে চোখ খুলে দেখি সনাতন আমার দিকে ছলছল চোখে তাকিয়ে রয়েছে, এবং চারিদিকে অনেক মানুষজন এবং ডাক্তার আমার সামনে বসে। কি, তাহলে জ্ঞান ফিরল? আমি আমি এখানে কি করে? আর কি, আপনি তো সনাতনকে বাড়ি পাঠিয়ে দিলেন, তারপর তো বেলা গড়িয়ে বিকাল হলো, আপনার কোনো খোঁজ নেই। তখন তো সনাতন সবাইকে ডেকে নিয়ে গিয়ে আপনাকে চ্যাংদোলা করে তুলল ওখান থেকে। মানে আমি তো কিছুই। ওই যে বিদেশি বাবু, উনি তো গতকাল রাত্রেই মারা গেছেন। কত মানে? হ্যাঁ, উনি গতকাল রাত্রেই মারা গেছেন। ওনার পচা কলা লাশটাকে আজকে বের করা হয়েছে ওখান থেকে। তাহলে যে সকালে আমি আর সনাতন যে দুজনে গেলাম, উনি চা খেলেন, তাহলে মানে তা আপনি ওখানে গিয়ে ভিমরি খেয়ে পড়েছিলেন কেন? আমি ওখানে ওনার সাথে তো ঢুকলাম, কিন্তু তারপর ওনাকে আর দেখতে পাইনি। কিন্তু
আমি আমি ওই ঘরে ঢুকে দেখি উনি 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 একটা আরাম খেতারে চোখগুলো বড় বড় করে চিলে কোটার দিকে তাকিয়ে পড়ে আছেন। আমি অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি কোনো সাড়া দিলেন না। তখনই আমি ওই যে পুরো বাড়িটা, ওই বাড়িতে একটা সময় ওই বাড়ির একটা মারাত্মক মরণ ব্যাধিতে সবাই মারা গেছিলেন। তারপর থেকে বাড়িটাতে বাইরের দিকে কেউ যায়ও না, আর কেউ কাছেও ঘেঁষে না। আর ওই ডাক্তার বলা ভুল হবে, এই যে বিদেশি যিনি ভূতের সন্ধান করতে এসেছিলেন, তিনি নিশ্চয়ই কিছু একটা দেখেছিলেন, যেটা দেখে উনি হার্ট ফেল করেছেন ওখানেই। আর ওনার অশরীরী আত্মার সঙ্গে আপনার আজকে সকালবেলা কথা হয়েছে। আপনি ওনার সাথে যখন কথা বলেছেন তখন উনি আর নেই। কি 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 বলছেন? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমি ঘটনার বেশ কয়েকদিন কেটে গেছে। তারপর এই ঘটনার গল্পটা লিখতে বসে বারবারই ওই ভূত সন্ধানী সেই বিদেশি ভদ্রলোকের মুখটা এবং তার কথাগুলো খুব মনে পড়ছিল। হয়তো উনি জীবনে প্রথম দর্শন করেছেন ভূতেদের, এবং তার জীবনের একটা ইচ্ছাও ছিল যে ভূতের দর্শন তিনি কবে পাবেন, এবং তারপরেই তিনি হার্ট ফেল করেন। বিদেশি বাবু, আপনি যেখানেই থাকুন ভালো থাকবেন। আর আপনার জন্যই আজকে আমি আমার একটা গল্প লেখার প্লট খুঁজে পেলাম। আপনাকে অশেষ ধন্যবাদ।